রাজনীতি করতে হলে এমন নেতার পিছনে করতে হবে যে নেতার নামটি সবার সামনে বুক ফুলিয়ে বলা যায়। বর্তমান সময়ে যুব সমাজের রাজনৈতিক আইকন ইঞ্জিনিয়ার ইশাক ভাই, যার কোনো তুলনা নাই। ভাইয়ের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, তার জন্য আপনাদের ভালোবাসা চাই। জানি না রাজনীতি করতে পারবো কিনা, নিজের শহর ফুলপুর, তারপরেও আপনাদের জন্য ভালোবাসা রইল ভরপুর। নির্বাচন না সংস্কার, কোনটা আগে দরকার? নির্বাচন হলে জনগণ পাবে কথা বলার অধিকার, তার আগেই করতে হবে সংস্কার। যে কারণে চলে গিয়েছিল কথা বলার অধিকার, আর যেন কেউ কেড়ে না নিতে পারে আপনার আমার ভোট দেওয়ার অধিকার। তবেই তো আপনাকে আমাকে কদর করিতে বাধ্য থাকিবে সরকার। ছোট থেকেই স্বপ্ন ছিল করব অভিনয়, গার্মেন্টসে কাজ করে আজ সবই নয় ছয়। গার্মেন্টসে কাজ করে সময় পাই অল্প, তাই তো আজও শেষ হচ্ছে না আমার কষ্টের গল্প। সফলতার বিন্দুমাত্র কমতি রেখেও ছেড়ে দিব না হাল, স্বপ্ন আমার পূরণ হবেই আজ নয়তো কাল। ছাত্র জনতার আন্দোলন থেকে উঠে আসা তুমি এক লড়াকু সৈনিক, যাকে সোশ্যাল মিডিয়া আর টিভিতে দেখি দৈনিক। কখন কে কিভাবে হয়ে যায় নেতা কেউ জানে না সে কথা। যে ছেলেটা ভাবতো লেখাপড়া শেষ করে করতে হবে লেগুনার হেল্পারি, সেই ছেলেটাই আজ পুরো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের রেফারি। তাই আমি বিশ্বাস করি আমারও আসবে সুদিন, ওই উপরওয়ালা চাইবে যেদিন। প্রিয় বন্ধুরা, আমার পিছনে যে গাছগুলো দেখছেন সবগুলো সবুজে সবুজ হয়ে আছে, আর আমার এই পিছনে গাছটা দেখছেন সে কিন্তু মৃত নয়, এখনো জীবিত আছে ঠিক আমারই মতো। সে শুধু একটু যত্ন আর ভালোবাসা পেলেই আবারও সবুজে সবুজ হয়ে যাবে, মানুষকে ছায়া দিবে। তাই আমিও আপনার মাঝখান থেকে একটু ভালোবাসা চাই, সবুজে সবুজ হয়ে যেতে চাই, মানুষকে একটু সমাজে ছায়া দিতে চাই, তাই আপনাদের ভালোবাসা চাই। তোমার কাছে আমার গুরুত্ব না থাকতে পারে, কিন্তু কারো না কারো কাছে আমার গুরুত্ব ঠিকই আছে। মনে রেখো, ব্লেড কিন্তু খুব ধারালো, কিন্তু গাছ কাটা যায় না। আর কুড়াল কিন্তু খুব শক্তিশালী, কিন্তু চুল কাটা যায় না। তেমনি ঠিক প্রত্যেকের জায়গায় প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। নারী দিলে নেতৃত্ব জাতি হয় লাঞ্ছিত, সেটা কিন্তু প্রমাণিত বাংলাদেশের মাটিতেই দেখছেন তো। পুরুষ দিলে নেতৃত্ব জাতি হয় উন্নত আর শিক্ষিত, এটা কিন্তু চিরন্তন সত্য। নারী হয় হিংসুটে আর প্রতিশোধ পরায়ণ, আর পুরুষ হয় শক্তিশালী রাষ্ট্র গড়ার হাতিয়ার। আর যেন কখনো না আসতে পারে নারী কোনো সরকার, এটাই হবে বাংলাদেশের অঙ্গীকার। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কই চাস দাদা কান্দা? হ্যাঁ, দাদা কান্দর চাস? একদলীয় শাসন ব্যবস্থা শিক্ষাটাকে করে দিয়েছে ধ্বংস, এখন আবার টিকটক আর ফেসবুক হয়ে গেছে তারই একটি অংশ। আগেরকার সময় পাত্রপাত্রী দেখতে গেলে পূজা হতো ছেলে মেয়ের শিক্ষার বংশ, এখনকার সময় পাত্রপাত্রী দেখতে গেলে জিজ্ঞেস করে তুমি কি করেছো টিকটক বা ফেসবুকে অংশ। রাষ্ট্রটাকে সুন্দরভাবে গড়তে হলে ন্যূনতম একটা শিক্ষার দরকার, হোক না সে একজন সরকার। তার জন্য একটি কঠোর আইন প্রয়োগ করা দরকার মাননীয় সরকার। 14 বছরের নিচে কোনো ছেলে মেয়ের হাতে স্মার্টফোন থাকলে তা হবে দণ্ডনীয় অপরাধ, আর যদি 14 বছরের নিচে কোনো ছেলে মেয়ের হাতে স্মার্টফোন থাকে তার জন্য শাস্তিটা তার মা বাবাই পান। জ্ঞানীর কথা গুণী শুনে আমার কথা শুনবে কয়জনে, কথাগুলো যদি ভালো লাগে পৌঁছে দিন গুণীজনদের কানে। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে কাটিয়ে দিয়েছে এক যুগ, বছরের পর বছর ঘুরে সেফডিসিতে এসে আমার উপর পড়েনি কোনো পরিচালকের চোখ। টাকা ছাড়া কারো উপর দেয় না চোখ এই সমাজের লোক, টাকা থাকলেই হতে পারবেন আপনি যে কোনো ছবির হিরো। অভিনয়টা ঠিকঠাক করতে না পারলেই হয়ে যাবেন জিরো। আমি কিন্তু হাল ছাড়িনি, চালিয়ে যাচ্ছি রঙের গোড়া, দেখতে চাই এই রাস্তা কতটুকু দূরা। বাবা হওয়া অনেক সহজ, কিন্তু দায়িত্বটা অনেক বড়। যখন যা ইচ্ছে বাবার কাছে আবদার করো। অল্প পুঁজির বাবা তোমার ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়ায়, কিভাবে সন্তানের আবদার মেটানো যায়।
কুলকিনারা হারিয়ে বাবা বিক্রি করে গায়ের রক্ত, তারপরেও হতে পারো না তুমি বাবার ভক্ত। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জড়িয়েছে যে গাম, সারা বছর দুধ দিয়ে গোসল করিয়ে সোনার পালঙ্কে ঘুম পাড়ালেও দিতে পারবে না তার দাম। বড় হয়ে প্রতিষ্ঠিত হয়েছে, করছো লক্ষ টাকা কামাই, অবহেলায় অযত্নে রয়েছে বাবা, তারপরে অভিশাপ নাহি বাবা, এরই নাম বাবা। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়,